বিষয় খেয়াল করে দেখবেন। কথা বলতে গেলে সব থেকে বেশি প্রয়োজন হয়। যেমন আমরা যে বাক্যগুলোই বলি না কেন, প্রত্যেকটা বাক্য কোনো না কোনো টেন্সের ভিতরে পড়বে, অথবা কোনো মডাল, অথবা কোনো ভয়েস বা এই ধরনের কোনো বিষয়ের আওতায় পড়বে। তো আমাদেরকে টেন্সটা, যেমন আমি যদি বলি তুমি কখন ভাত খেয়েছিলে, তুমি কখন ভাত খেয়েছিলে, এই বাক্যটা কোন টেন্সে আছে? রোকে আপু একটু বলবেন কি? তুমি কখন ভাত খেয়েছিলে? পাস্ট ইনডিফিনিট। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট। তাহলে এই বাক্যের গঠন প্রণালীটা কি হবে? তুমি কখন ভাত খেয়েছিলে। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন তুমি কখন, আছে যদি বলা হয় আমি ভাত খেয়েছিলাম, তখন কি হবে বাক্যটা বলেন? আমি ভাত খেয়েছিলাম। আমি ভাত খেয়েছিলাম। হ্যাঁ। আহ, আমি ভাত খেয়েছিলাম। আই ওয়াজ ইটেন রাইট। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। নাহিদ আপা বাক্যটাকে একটু বলতে পারবেন? আমি ভাত খেয়েছিলাম। যে পারবেন তার জন্য আমার তরফ থেকে একটা বড় পুরস্কার রয়েছে। আমি ভাত খেয়েছিলাম। নাহিদ আপা একটু আনমিউট করেন তো। জি স্যার। আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাঁ। আই আই টেন রাইস। আই ইটেন রাইস। আর একজন মাত্র ক্লাসে রয়েছেন, পলক ভাইয়া, আপনি একটু বলবেন? যদি পারেন আমার তরফ থেকে অনেক বড় একটা পুরস্কার রয়েছে আপনাদের জন্য। হ্যাঁ, পলক ভাইয়া বলবেন। আমি ভাত খেয়েছিলাম। হ্যাঁ, আপনি এইটা বলেন, আমি গতকাল ভাত খেয়েছিলাম। আমি গতকাল ভাত খেয়েছিলাম। I'm eating rice at tomorrow. আচ্ছা, আপনি বলেছেন আই অ্যাম ইটিং রাইস এট টুমরো। নাহিদ আপা বলেছে আই না না, রোকেয়া আপা বলেছে আই ওয়াজ ইট রাইস, নাকি জানো? বলছি আমি। আই ইটেন রাইস। দেখেন, তিনজন বলেছি, তিনজনের বাক্যটাই কিন্তু ভুল হয়েছে। একটু খেয়াল করে আমার কথাটা শুনবেন, এবং আহ, এই ধরনের ভুল কিন্তু আমরা করব না। কারণ যে বাচ্চাটা, যে স্টুডেন্ট ক্লাস 3-তে পড়ে, সেও কিন্তু এই ভুলগুলো করে না। কেন জানেন? ক্লাস 3-তে শুনুন। হ্যাঁ, এইবার ঠিক বলেছেন নাহিদ আপা, এবার ঠিক বলেছেন। এখন এইগুলা হচ্ছে কি জানেন? পাঁচটাতে যেটা সেটা মানে ভুলে গেছি যে কোনটা হবে কি এখন দেখেন, এটা কিন্তু, এটা কথা ভুলে গেছি। হ্যাঁ এটা দেখেন নাহিদ আপা, এটা কিন্তু একেবারেই একটা সিম্পল বাক্য, যে আমি ভাত খেয়েছিলাম, আমি স্কুলে গিয়েছিলাম, গতকাল আমি একটা মোবাইল ফোন কিনেছিলাম। এই বাক্যগুলা কিন্তু অতি সাধারণ বাক্য। আর এই বাক্যগুলাকে যদি কমপ্লিট করতে হয়, তখন কি করতে হবে? আমাদেরকে ভার্বের ভি টু ব্যবহার করতে হবে। ভি টু মানে কি? সাবজেক্ট, সরি, ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। অর্থাৎ এখানে এট ব্যবহার করতে হবে। রোকে আপু বলেছেন আই ওয়াজ ইট বা ইটিং, এই ধরনের একটা বলেছেন। এখানে পাস্ট টেন্সে অজ বা ওয়ার ব্যবহার করতে হবে, কিন্তু কোথায় বলেন তো? সেই অজ বা ওয়ার বসবে হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে। আবার আবার ভালো করে শোনেন, পাস্ট ইনডেফিনিটেও কিন্তু অজ ওয়ার বসে। কেমন? ভালো করে মনে রাখেন, পাস্ট ইনডেফিনিটে অজ ওয়ার বসে যদি, হ্যাঁ দেখেন, হ্যাঁ আমি আরেকটু ব্যাখ্যা দিই, মনে রাখবেন। যদি অজয়ের একটি মাত্র ভার্ব হয়, অর্থাৎ কোনো বাক্যে এই যে ওয়াজ বা ওয়ার দিয়ে আমি পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য করব, কিন্তু এই বাক্যটায় যদি অজয়ের মেইন ভার্ব হিসাবে বসে, সেইটাও কিন্তু প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট। যেমন দেখেন, আই ওয়াজ এ স্টুডেন্ট, আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। আই ওয়াজ এ ডক্টর, আমি একজন ডাক্তার ছিলাম। এই বাক্যটা কি পাস্ট ইনডেফিনিটে আছে, না পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে বলেন তো? এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট আছে। ধন্যবাদ। আই ওয়াজ এ ডাক্তার, আমি একজন ডাক্তার ছিলাম, এটা পাস্ট ইনডেফিনিটে আছে। আবার এই বাক্যটাকে যদি বলি আই ওয়াজ আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, এই বাক্যটা কি পাস্ট ইনডেফিনিটে আছে, না পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে? কন্টিনিউয়াস টেন্স আছে। আচ্ছা, তাহলে এখানে নাহিদা আপা আমাকে একটু হেল্প করবেন, আপনি বলেন তো, পাস্ট ইনডেফিনিটের কয়েকটা বাক্য বলেন, ওই বাক্যগুলো আবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বলেন, আবার পাস্ট পারফেক্ট বলেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেন। আজকে মূলত আমি আপনাদেরকে দিয়ে কথা বলাবো, কাজ শিখাবো। বলেন।
পারবেন? টেন্সে যদি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আমরা উপরে আগাতে পারবো না। হ্যাঁ, তো টেন্সের এই সমস্যাটা কিন্তু আমাদেরকে দূর করতেই হবে যে করে হোক, এবং এক্ষেত্রে আমি আপনাদেরকে সাহায্য করব। আপনি যদি মনে করেন যে আমার টেন্সের সমস্যা আছে, আমি সেই জায়গাটা দেখব আপনাকে, শুধু আমাকে একটু সময় দিবেন। নাহিদ আপা বলেন, যেমন পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। একটা আপনাকে আমি একটা বাক্য দিয়ে দেই, দেখেন এইটা দিয়ে আপনি পারবেন, অবশ্যই পারবেন। যেমন আই রোট এ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। এই বাক্যটাকে আপনি পাস্ট ইনডেফিনিটে তো আছে, এখানে কন্টিনিউয়াস করবেন, পারফেক্ট করবেন, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করবেন। করেন আই, দেখেন আমি বহুদিন, সোহাগ স্যার আপনাদেরকে কিন্তু বহুদিন ধরে টেন্স পড়িয়েছে। হ্যাঁ, আমি আপনাদেরকে পড়াচ্ছি, কিন্তু এই পড়ানোর পরেও যদি আমি উপকার না পাই, আপনারা যদি না বলতে পারেন, তখন এই ব্যর্থতাটা কিন্তু আপনাদেরই থাকবে। আমরা কত কষ্ট করে পড়াই। হুম। আচ্ছা, এটা কিন্তু আপনারা দেখেছেন তাই না? সাদিয়া আপা, আপনার জন্য কিন্তু আজকে ক্লাসটা আমি অ্যারেঞ্জ করেছি, টেন্স এর উপরে ক্লাস নিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করবেন, এবং ক্লাসের ভিতরে আপনি ডিরেক্ট বলবেন যে আপনি কোন জায়গাটা বুঝতে পারেননি। যেখানে আপনি বুঝবেন না সেখানে আমি একবার না 10 বার বুঝাবো। সাদিয়া আপা, আপনি নতুন ভর্তি হয়েছেন, আপনার অনেক প্রশ্ন আছে আমি জানি। সেই দিন আমাকে বলেছিলেন যে স্যার আপনার সাথে কথা আছে, কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি। আমি ক্লাসটা শুরু করেছি আরো 6 মিনিট আগে, এখন 10টা 6 বাজে। প্রথমেই আমি একটা বাক্য দিয়েছিলাম আপনাদেরকে, যে আমি ভাত খেয়েছিলাম। এই বাক্যটা এখানে ক্লাসে 3 জন উপস্থিত ছিল, দুঃখের বিষয় 3 জনই কিন্তু ভুল বলেছে। এখন আমি ভাত খেয়েছিলাম, সাদিয়া আপু একটু বলবেন কি যে এই বাক্যটার বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেশনটা কি হবে? আমি ভাত খেয়েছিলাম। আপনি যে একেবারে দুর্বল, হ্যাঁ, আজকের ক্লাসটা থেকে আপনি বুঝতে পারবেন যে ইংরেজি ভাষাটা কত সহজে আমরা শিখতে পারি। সাদিয়া আপা একটু কথা বলবেন, হ্যাঁ, একটু কথা বলবেন। হ্যাঁ হ্যাঁ, এই দেখেন আপনিও ভুল বললেন, ওদের কাতারে আপনি চলে গেলেন। আগে ভালো করে বাংলাটা বুঝেন। আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম এইটা বললে কিন্তু একটা অতীতকাল বুঝায়, যে আমি সকালবেলায় ভাত খেয়েছিলাম, অথবা একদিন আগে, অথবা 2 দিন আগে, বা 1 মাস, বা 1 বছর আগে। অতীতে যে কাজ হয়ে গেছে, যার ফল এখন আর বিদ্যমান নেই, তাকে পাস্ট ইনডেফিনিট বলে। আমি একটু আপনাদেরকে শীটটা সামনে এনে দেখাই, আপনারা বুঝতে পারতেছেন না। এই যে দেখেন কি বলছে, বেসিক কনসেপ্ট অ্যাবাউট টেন্স এন্ড টেন্স পার্ট 1। সাদিয়া আপার পাশে একটু শব্দ হচ্ছে, প্লিজ শব্দটা একটু কমিয়ে রাখেন, আমার ক্লাসটা বুঝতে পারবেন। তো দেখেন আমি পাস্ট টেন্স নিয়ে কথা বলছি। এই যে দেখেন পাস্ট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। পাস্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে অতীতকাল। পাস্ট টেন্সের বাংলা অর্থ হচ্ছে অতীতকাল। অতীতকালের কোনো কাজ বোঝাতে পাস্ট টেন্স ব্যবহৃত হয়। পাস্ট ইনডেফিনিট টেন্স বলছে বাংলায় ক্রিয়ার শেষে লাম লেম ল, ছন্দটা সবাই মনে রাখবেন, লাম লেম ল, তাম তেম ত। আমি আবার বলি, লাম লেম ল, তাম তেম ত। যেমন একটা উদাহরণ দেই, আমি ভাত খেয়েছিলাম, সুমন গতকাল একটা মোবাইল ফোন কিনেছিল। এই দেখেন শেষে কিন্তু ল রয়েছে। দেখেন আমি আপনাদেরকে যতটা একেবারে ছোট মানুষদের, বাচ্চাদের বোঝানোর মতো খুব স্লোলি কথা বলে বুঝাই, যত পরিশ্রম করে আমি ক্লাসটা নেই, কথা বলতে কিন্তু অনেক কষ্ট হয় জানেন আপনারা। 206 প্রকার অর্গান, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করানো লাগে কথা বলতে গেলে, যেমন জিহ্বা লাগে, ঠোঁট লাগে, দাঁত লাগে, স্বর স্বরতন্ত্রী লাগে, হ্যাঁ, ফুসফুস লাগে। কথা বলতে গেলে সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিসটা, অক্সিজেনের প্রয়োজন হয়। তো আমি কষ্ট করে ক্লাসটা নিব, আপনারা দয়া করে একটু বোঝার চেষ্টা করবেন। যদি আমার ক্লাসটা কেউ বুঝতে পারেন, যদি এখান থেকে কিছু শিখতে পারেন, আমি নিজেকে যেমন ধন্য মনে করব, আপনিও নিজেকে সার্থক মনে করবেন। তো দেখেন বলা হচ্ছে যে বাংলা ক্রিয়ার শেষে আরেকটা বিষয় মনে রাখবেন, টেন্স যদি আপনি নির্বাচন করতে পারেন, টেন্স যদি আপনি নির্বাচন করতে পারেন, আপনি অতি সহজে ইংরেজিতে কথা বলতে পারবেন। কিভাবে? আমি একটা উদাহরণ দেই। আপনি মনে মনে একটা বাক্য বলতে চাচ্ছেন যে
আগামীকাল আমি বই মেলায় যাব। বাক্যটা কি বলেছি? আগামীকাল আমি বই মেলায় যাব। খেয়াল করবেন সবাই প্লিজ। তো দেখবেন আমরা বাঙালি, আমরা যদি কোনো কথা ইংরেজিতে বলতে চাই আমাদের মাথায় কিন্তু আগে বাংলায় চলে আসে। আমার কাছে, সোহাগ স্যারের কাছে অনেক স্টুডেন্ট আছে, আমেরিকাতে থাকে, কানাডা, অস্ট্রেলিয়া, হংকং, দুবাই, পৃথিবীর অনেক দেশ থেকে তারা পড়ে। তো আমি কালকে আমেরিকা থেকে একজন পড়ে, আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কি রাত্রে স্বপ্ন দেখেন কখনো? বললো হ্যাঁ স্যার, স্বপ্ন তো অবশ্যই দেখি। তা বললাম আপনি কোন ভাষায় দেখেন স্বপ্নটা, বাংলায় না ইংরেজিতে? বললো কেন স্যার, বাংলাতে দেখি। তো আমি বললাম আপনি তো আমেরিকা ইংরেজদের দেশে থাকেন, সব সময় ইংরেজির ভিতরে আপনি ডুবে থাকেন, আপনি কেন বাংলায় স্বপ্ন দেখেন, আপনি তো ইংরেজিতে দেখবেন। তো ওই ভদ্র মহিলা আমাকে বলল, স্যার যেহেতু আমরা বাঙালি, আমাদের রক্তে বাংলা ভাষাটা মিশে আছে, আমরা কখনো ইংরেজিতে স্বপ্ন দেখতে পারবো না। আমি কোন প্রসঙ্গে কথাটা বললাম? আপনি যদি কোনো কথা ইংরেজিতে বলতে চান, সেই কথাটা ইংরেজিতে বলতে গেলে আপনাকে আগে বাংলায় চিন্তা করতে হবে। আগে কি করতে হবে? আগে বাংলায় চিন্তা করতে হবে। আর এই বাংলায় যদি আপনি চিন্তা করতে পারেন তাহলে কিন্তু আপনি কথা বলতে পারবেন। তো যেমন আমি বললাম যে আমি আগামীকাল বই মেলায় যাব, আই উইল গো টু দ্য বুক ফেয়ার টুমরো। এখানে আমি কিভাবে বাক্যটা বললাম যে আই উইল গো টু দ্য ফেয়ার টুমরো? কারণ আমি কিন্তু আগে টেন্স নির্বাচন করতে পেরেছি, আমি টেন্স খুঁজে বের করতে পেরেছি। তো ভাষাটা শিখতে গেলে আগে আপনাদেরকে টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে। আচ্ছা, আমি এইখানে একটা বাক্য বলেছি, দুঃখের বিষয় যে কেউই পারিনি। এখানে 4-5 জন রয়েছেন, আপনারা কেউই পারেননি। আমার খুব ব্যথা লেগেছে। এই ব্যথাটা শরীরে লাগেনি, এইটা লেগেছে আমার অন্তরে। আমি ভাত খেয়েছিলাম। খুব সিম্পল একটা বাক্য স্যার দিয়েছি, আপনারা পারলেন না। হ্যাঁ নূপুর দিদি বলেন। স্যার আমি আমি বলবো। হ্যাঁ আপনি বলেন, চেষ্টা করতে পারবেন। স্যার আমি গঠন প্রণালীটা ঠিকই বলছি কিন্তু ওইখানে ওয়াস একটা লাগাই দিয়ে ভেজাল করে ফেলছি। হ্যাঁ হ্যাঁ ভেজাল ওটা তো করে ফেলেছেন, ঠিকই কিন্তু বলছিলাম। কিন্তু আমি চাচ্ছি না যে এই ধরনের ভেজাল আপনাদের হোক। হ্যাঁ নূপুর দিদি বলেন। আই এট রাইস, থ্যাংক ইউ। এই একজন ব্যক্তি বাক্যটা সঠিকভাবে বলতে পেরেছেন। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। বলেন তো আমি ফুটবল খেলেছি। বাংলাটা বুঝতে পারি নাই। আমি কিন্তু দীর্ঘ 4-5 মিনিট কথা বলেছি যে কিভাবে আপনি বাংলাটা ধরবেন, কিভাবে আপনি বাংলা চিনবেন। আমি এখানে কি আমি এখানে কি বলেছি? আমি ভাত খেয়েছিলাম, আমি আগামীকাল বই মেলায় যাব। এই যে কথাগুলা না, এই কথাগুলা যদি আপনি ভালোভাবে, আমি যে কোনো একটা বাক্য বললাম যে ছেলেরা 1 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলিতেছে, এই বলার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের ভিতরে যে বুঝতে পারবে এই বাক্যটা এই টেন্সের কাতারে পড়বে, এবং ওই টেন্সের যদি গঠন প্রণালী জানা থাকে, আপনি 1 সেকেন্ডের ভিতরে বাক্যটা বলতে পারবেন। এবং যারা বাঙালি মানুষ, আমরা যেমন আমরা ইংরেজিতে কথা বলতে চাই, আমাদেরকে কিন্তু এই কাজগুলো সেকেন্ডের ভিতরে করতে হবে। দেখবেন যেগুলো সুপার কম্পিউটার, আইবিএম বলে, হ্যাঁ, এই সুপার কম্পিউটার গুলা এরা কিন্তু এত দ্রুত হিসাব নিকাশ করতে পারে যেটা আমাদের কল্পনার বাইরে। মানে বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ সেকেন্ডের ভিতরে করে দিতে পারে। তো এই বিষয়গুলো আমাদের মাথায় সেকেন্ডের ভিতরে আনতে হবে। কি আনতে হবে? এই যে আমি বললাম আগামীকাল বই মেলায় যাব, আমি গতকাল ভাত খেয়েছিলাম, তারা স্কুলে যাবে, এই বাক্যগুলো কিন্তু আমাদেরকে খুব অল্প সময়ের ভিতরে বলা শিখতে হবে। নূপুর দিদি আপনি বলেছেন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। বলেন তো আমি ফুটবল খেলেছিলাম, তাহলে কি হবে? আই প্লেড ফুটবল। থ্যাংক ইউ, আই প্লেড ফুটবল। বলেন তো আমি একটা বাড়ি কিনেছিলাম। আই ব্রড আই ব্রড এ হাউস। ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, উচ্চারণটা করবেন হচ্ছে বট, হ্যাঁ ব্রড বলবেন না, বট। আপনার বাক্যটা সঠিক হয়েছে। আচ্ছা বলেন তো আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। আই ওয়েন্ট টু স্কুল ইস্টারডে। ধন্যবাদ, আপনি একমাত্র আজকে আমার সব কথার উত্তর দিতে পেরেছেন। তো দেখেন, আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল, এখানে মনে রাখবেন সর্বদা সাবজেক্টের পরে ভার্বের ভি টু দিতে হয়। এখন এই ভার্বের ভি টু এই ব্যক্তির চেহারা কেমন
এইটা কিন্তু আমার পূর্ব থেকে মুখস্থ করে আসা লাগবে। আপনি কিচেনে রান্না করতে গিয়েছেন, এখন যা যা রান্না করবেন সেই তরি তরকারি, মাছ, মাংস, এগুলো যদি আপনি আগের থেকে কেটে কুটে গুছিয়ে না নেন, আপনি কি রান্না করতে পারবেন? বা আপনার রান্নাঘরে যদি এগুলো না, আপনি মাংস রান্না করবেন, মুরগির মাংস, মুরগির গোশ, তো আপনার ফ্রিজে এগুলা নাই, আপনি কিভাবে রান্না করবেন? মশলা রয়েছে, আলু রয়েছে, তেল আছে, সবকিছু আছে, কিন্তু আসল জিনিসটা নাই। পারা যাবে? যাবে না। আমাদেরকেও ঠিক তাই, আগে হচ্ছে টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে। তো যেহেতু নুপুর দিদি আপনি বলেছেন এগুলো একটু বলেন তো। আমি ভাত খেয়েছিলাম, আই এট রাইস। হ্যাঁ, আই এট রাইস, ধন্যবাদ, কিন্তু এটার কন্টিনিউয়াস টেন্স কি হবে বলেন তো? আই এম ইটিং রাইস। না, একটু ভুল বলেছেন, আই ওয়াজ, কি হবে বলেন? হ্যাঁ, আই ওয়াজ ইটিং রাইস, কি হবে আমার সাথে বলেন? খেয়েছিলাম বলছেন স্যার? না, আমি ভাত খাচ্ছিলাম, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং রাইস। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম, কি হবে বলেন? আই ওয়াজ ইটিং রাইস। আচ্ছা, এইটা পাস্ট পারফেক্ট বলেন তো, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাভ ইটেন রাইস। নো, আই হ্যাড ইটেন রাইস, কি হবে বলেন? আই হ্যাড ইটেন। স্যার আমি অনেকদিন প্র্যাকটিস করতে হবে, একটু ঝামেলায় ছিলাম। আচ্ছা, এখন থেকে আপনি দেখেন, এখানে আজকে যারা ক্লাস করছে না, সত্যি কথা বলছি, আপনি আমার পুরাতন স্টুডেন্ট এবং আপনি একমাত্র এই বাক্যগুলো সঠিক বলেছেন। তো আমি আরেকটু ধৈর্য ধরতে বলবো, আপনি আরেকটু প্র্যাকটিস করেন, আপনার ঝামেলাগুলো একটা সাইড করে রেখে আবার একটা মাস পড়ার জগতে ফিরে আসেন। আপনি পারবেন, এই মাঝপথে এসে হাল ছেড়ে দিবেন না প্লিজ, আপনার কাছে আমার অনুরোধ থাকলো। দোকান নাহলে একটু আসতে পারতাম না। হ্যাঁ, হ্যাঁ, কৃতজ্ঞ আপনার কাছে, কিন্তু আমার নিজের কারণে, হ্যাঁ। নিজের ঝামেলার কারণে পাচ্ছি না। আচ্ছা, পারবেন, দেখেন আরেকটু সময় দেন, একটা মাস একটু লেগে থাকেন। যেমন বলেছেন, আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাচ্ছিলাম। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। আই ওয়াজ আই ওয়াজ মেকিং এ হাউস, আমি একটা বাড়ি তৈরি করিতেছিলাম। আই ওয়াজ ডুইং দ্য সাম, আমি একটা অঙ্ক করিতেছিলাম। আই ওয়াজ বাইং আ মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন কিনিতেছিলাম। হুম, এই বাক্যগুলো সব কয়টি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়্যার বসে, মূল ভার্বের সঙ্গে আইএনজি বসে, প্লাস এক্সটেনশন বসে, প্লাস এক্সটেনশন বসে। টেনশন তো চাইলেও দিতেও পারে, না দিলেও অসুবিধা নেই। অবশ্যই, অবশ্যই, ধন্যবাদ। যেমন আমি এক্সটেনশন দিব না, কেমন দেখেন, আই ইট, আমি খাই, এখানে সাবজেক্ট আছে আর ভার্ব আছে, দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। আই ইট, আমি খাই। আই গো, আমি যাই। আই রিড, আমি পড়ি। হ্যাঁ, তকমা করতে চাইলে করাও যায়, আবার না করলেও অসুবিধা নেই। না করলেও অসুবিধা নেই। যদি বলা হয় মেয়েটি হাসে, মেয়েটি হাসে, দা দা গার্ল লাভস, লাভস। হ্যাঁ, লাভস কেন হবে? কারণ, 100%। হ্যাঁ, থার্ড, ইয়েস, থার্ড পার্সন। এই যে যতটুকু কথা শিখে গেছেন না, এইটুক যদি ধরে রাখতে পারেন। এই দেখেন, আমার এক আত্মীয় একটা বিল্ডিং করেছিল অনেক আগে, কিন্তু ওই বিল্ডিংটা ছিল একতলা। কয়তলা ছিল? একতলা। কিন্তু ওই বিল্ডিংটার ফাউন্ডেশন দিয়ে রেখেছিল চারতলা, চারতলা করা যাবে। তো দীর্ঘ 20 বছর পরে এসে তার ছেলে মেয়েদের এখন টাকা পয়সা হয়েছে, তারা কিন্তু এখন ওই বিল্ডিংটার উপরে আরো 2 তলা করেছে, মোট এখন 3 তলা হয়েছে বিল্ডিংটা। কিন্তু ওই সন্তানদের বাবা কিন্তু অনেক বছর আগে ফাউন্ডেশন ভালো করে দিয়ে রেখেছিল, যার কারণে ছেলেরা এখন এসে ওইটা আরো কয়েকতলা করতে পারতেছে। কথাটা কোন প্রসঙ্গে বললাম? এই যে নূপুর দিদি বা আপনারা এখানে যারাই রয়েছেন, আমার কাছ থেকে যতটুকু শিখে গ্রামারের ফাউন্ডেশন করলেন, হ্যাঁ, এই এটাই বিষয়। এই ফাউন্ডেশন যতটুকু শিখলেন আমার কাছ থেকে, এর উপরে আপনি 3 তলা, 4 তলা, 5 তলা, 10 তলা করতে পারবেন। আই হোপ এন্ড আই বিলিভ ইট, আমি এটা বিশ্বাস করি এবং স্যার, আমি এটা আশা করি। হুম, বলেন। পারি, কিন্তু মিলাইয়ে কথা বলাটা পারি না কেন সেটা যেমন, নিজেটা। কেমন পারেন না মিলাইয়া? আজকে আপনি এই কথাটা আগেও কয়েকবার বলেছেন, আজকে ক্লাসে আমি প্র্যাকটিস করিয়ে দেই, বলেন তো আপনি কেমন মিলিয়ে কথা বলতে পারেন না, একটা বাংলা বাক্য বলেন। যেমন স্যার আমি একটা স্টোরি বলতে পারি। হুম, আমি একটা লাইনের পর আরেকটা লাইন ধাপ করে করে যে বলবো, ও জানি চট করে মাথায় আসে না। আচ্ছা, আচ্ছা, এখন এই চট করে মাথায় আসবে এই বিষয়টা নিয়ে আমি একটু আগে আলাপ করেছি, আলোচনা করেছি, কিভাবে জানেন? আপনি মনে করেন এখন
বলতে চাচ্ছেন যে গত সপ্তাহে আমার ছেলে বাসায় ছিল, এখন আর সে বাসায় নেই, সে আবার হংকং ফিরে গিয়েছে। আমার মন খুব খারাপ, এখন আমি পড়ায় মনোনিবেশ করতে পারছি না। এদিকে সামনে দুর্গাপূজা চলে এসেছে, কোনো কেনাকাটাও করিনি, কি করব কিছু বুঝতে পারতেছি না। এই যে হ্যাঁ, কয়েকটা এটা বলা। আচ্ছা শোনেন, এই সাধারণ বাক্য মনে করেন মাথায় হাবি জাবি যা আসে আমরা সবগুলার বাংলা থেকে ইংরেজি যখন করতে পারবো, মনে করবেন যে আপনার টাকাটা সার্থক হয়েছে, টাকা জলে যায়নি, পানিতে যায়নি। হ্যাঁ, তো এই ধরনের মনে যা কিছু আসে এইগুলা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শিখতে হবে। কিভাবে শিখবো? তার প্রথম উপায়টা হচ্ছে টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে। কি করতে হবে বলেন? টেন্স Then আইডেন্টিফাই করা শিখতে হবে। এই যে দেখেন, আমি যদি একটু আপনাদের দেখাই, এই বাক্যটা নূপুর দিদি পড়েন, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ এ ম্যান। এটার বাংলা কি বলেন তো? health is the greatest wealth in the life of a man. হ্যাঁ, স্বাস্থ্য health is স্বাস্থ্যই সবচেয়ে শরীরের জন্য মানুষের জীবনে খুবই গ্রেটেস্ট, সবচেয়ে ভালো একটা পজিশন না স্যার? হ্যাঁ ধন্যবাদ। দেখেন বলছে হেলথ মানে স্বাস্থ্য, ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ সবচেয়ে বড় সম্পদ, ইন দ্য লাইফ অফ এ ম্যান একটা মানুষের জীবনে। স্বাস্থ্য একটা মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ। এখন এই বাক্যটা কোন টেন্সে আছে এইটা কি বলতে পারবেন? যে কেউ বললে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট না স্যার? কিভাবে আপনি বুঝলেন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট? কথাগুলোর মিনিং এ মনে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এখানে বাংলাটা কেমন? স্বাস্থ্য, হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ এ ম্যান। স্বাস্থ্য একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আবার বলি, স্বাস্থ্য একটা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এখানে একটা ভার্ব বাদ পড়ে গিয়েছে বাংলায়, সেটা মনে মনে ধরে নিতে হবে। কিভাবে? দেখেন আবার বলি, স্বাস্থ্য মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। এখানে আপনি এইভাবে বলবেন, স্বাস্থ্য হয় মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। স্বাস্থ্য হয়, এই যে ঈদ মানে হচ্ছে হয়, এখানে কিন্তু ছোট্ট একটা ভার বসেছে ঈদ। এখানে ছোট্ট একটা ভার বসেছে, কি বলেন? ঈদ। কি বসেছে? ঈদ। এই স্বাস্থ্য হয় মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। হুম, এই যে ইজ মানে হয় বা আছে, এইটা যখন আপনি দেখবেন তখন মনে করবেন এইটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আর দেখেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী আমরা সবাই জানি। সাবজেক্ট প্লাস মূল ভার্বের ভি অন ফর্ম প্লাস অবজেক্ট। আমি ভাত খাই, আই ইট রাইস। সাবজেক্ট আই, মূল ভার্বের ভি অন ফর্ম ইট, আর তারপর বসেছে রাইস। আই ইট রাইস, আমি ভাত খাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এই বাক্যগুলোকে আমাদেরকে ঠিক এইভাবে ট্রান্সলেট করতে হবে। হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েল ইন দ্য লাইফ অফ এ ম্যান। একটা মানুষের জীবনে স্বাস্থ্য হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। স্বাস্থ্য কি সম্পদ? সবচেয়ে বড় সম্পদ। কিভাবে বুঝলেন? এখানে ভার্ব রয়েছে ইজ। আচ্ছা বলেন তো, এই বাক্যটাকে পাস্ট টেন্স বানাতে পারবেন যে কেউ? হেলথ ইজ, Health was the greatest wealth in the life of a man. এক্সিলেন্ট, এক্সিলেন্ট। এই ইজের জায়গায় শুধু কি হবে বলেন? অজ হবে। হেলথ ওয়াজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ এ ম্যান। নূপুর দিদিকে অনেক ধন্যবাদ। এই বাক্যটাকে ফিউচার ইনডেফিনিট করেন তো। ফিউচার ইনডেফিনিট কেমন হয়? Health be greatest. হ্যাঁ, হেলথ উইল বি দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ এ ম্যান। কে বলেছে আপনি পারেন না? আপনার দুর্বলতাটা হচ্ছে, শোনেন, আপনার না, উইল বি হবে, বি কেন হবে? এই যে দেখেন, বি মানে হওয়া। স্বাস্থ্য হবে, হেলথ উইল দ্য গ্রেস না, হেলথ উইল বি। স্বাস্থ্য হবে মানব জীবন, আবার উইল হয় কখন হয়? যেমন দেখেন, আমি ভাত খাবো, এখানে উইল বি হবে না। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। কিন্তু ফিউচার ইনডেফিনিট টেন্সে শুধু উইল না, উইলের সাথে বিও বসবে। কখন? যেমন আমি একজন ছাত্র হব, এই হওয়া, হওয়া ইংরেজি হচ্ছে বি। এই জন্য, এই জন্য হবে আই উইল বি এ স্টুডেন্ট। আমি একজন ডাক্তার হব, আই উইল বি আ ডক্টর।
আমার বিষয়টা, হ্যাঁ এই যে দেখেন, একেবারে প্রাথমিক জিনিস, শিকড়ের জিনিস, কথা বলতে অনেক কষ্ট হয়, তারপরও এগুলো বলে বলে আমি বুঝাই দেই। আমি কখনো ক্লান্ত অনুভব করি না। কেন জানেন? আমি তখনই ক্লান্ত হই যখন আপনারা পারেন না। আর যখন দেখে, এই যে দেখেন কেউ পারেননি আজকে, প্রায় প্রায় বাক্যই কিন্তু আমার কথার কাউন্টার দিচ্ছে, সঠিক উত্তর দিচ্ছে একমাত্র নূপুর দিদি। আমার সব কষ্ট লাঘব হয়ে যাচ্ছে। কিন্তু যদি উনিও না পারতো, আমার কিন্তু দুঃখ রাখার জায়গা থাকতো না। হ্যাঁ, এটা স্বাভাবিক। আর দেখেন, আর টিচারের সার্থকতা কোথায় জানেন? দেখবেন পৃথিবীতে, এইখানে, হ্যাঁ এইখানে নূপুর দিদির স্বামী কিন্তু উনি প্রয়াত হয়েছেন। উনি একজন মানে কলেজের বিখ্যাত টিচার ছিলেন, কাজল বাবু। তো উনি হচ্ছেন একজন ম্যাথের টিচার ছিলেন, আমি জানি। আমার বাবাও একজন টিচার, একটা হাই স্কুলের প্রধান শিক্ষক এখনো আছেন। আরো 2-3 বছর চাকরি রয়েছে ওনার। তো একমাত্র পৃথিবীতে শিক্ষকরা অপরের সন্তানের মানে ভালো রেজাল্ট দেখে আনন্দ পায়। মনে করেন আপনার ছেলে গোল্ডেন পেয়েছে, আপনার পাড়া প্রতিবেশী সবাই কিন্তু খুশি হয় না। অনেকে হিংসায় জ্বলে মরে যে আমার ছেলে ঢাকা ভার্সিটিতে পড়তে পারলো না, ওর ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, আমার ছেলে আরো 5 বছর আগে পরীক্ষা দিয়েছিল গোল্ডেন পাইনি, অথচ অমুকের ছেলে গোল্ডেন পাইলো। তখন কিন্তু সে একটু হলেও মনে মনে হিংসা করে। এটা অনেকেই কিন্তু, একমাত্র খুশি হয় টিচাররা। হ্যাঁ, টিচাররা দেখেন, আসলে একটা জিনিস কি জানেন, এই যে আজকে 2-4 লাইন আপনাদেরকে শিখিয়ে আমার সংসার চলছে, এটাও কিন্তু আমার শিক্ষকের দেওয়া। আমিও কিন্তু একসময় শিক্ষকের কাছে পড়েছি, শিক্ষকের কাছ থেকে জ্ঞান নিয়ে সেই জ্ঞান বিক্রি করে আজকে আমার ডাল ভাতের ব্যবস্থা হচ্ছে। তার মানে কি, আমি কিন্তু শিক্ষকের কাছে ঋণী। আপনারাও কিন্তু শিক্ষকের কাছে ঋণী। আর আরেকটা জিনিস মনে রাখবেন, আমি আজকে পড়াচ্ছি, আমি শিক্ষক তা না। আপনাকে যদি কোনোদিন কেউ একটি মাত্র অক্ষরও শিখিয়ে থাকে, তাকে আপনি শিক্ষক বলবেন, তাকে আপনি স্যার বলে সম্বোধন করবেন। হুম, দেখবেন এই ঋণ শোধ করা যায় না। আচ্ছা, আমি যত, আমি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও ইনকাম করি, আমার টিচারের ঋণ আমি শোধ হতে পারবো? হুম, অনেক, আমি একটা বইতে পড়েছিলাম, ঋণ অনেক রকমের হয়। আমরা যে ব্যাংক থেকে ঋণ নেই, টাকার ঋণ, এইটা না। পিতৃ ঋণ, মাতৃ ঋণ, দেব ঋণ, হ্যাঁ অনেক রকমের ঋণ রয়েছে। তো শিক্ষকের ঋণ এটা আরো বড়। পিতামাতা তো আমাকে জন্ম দিয়েছে, তাই না? কিন্তু আমার জ্ঞান চক্ষু ফুটিয়ে দিয়েছে কিন্তু আমার শিক্ষক। দেখবেন ছোটবেলায় আদর্শ লিপিতে পড়েছিলাম, অয় অসৎ সঙ্গ ত্যাগ করো, আয় আলস্য দোষের আকর। এরকম কয়েকটা ছন্দ বাক্য পড়েছিলাম। তো আসলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে, বলছে যে জ্ঞানের মতো, আহ, নবীজি কি বলেছেন জানেন? হাদিসে রয়েছে, দেখবেন যে পণ্ডিতের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। হুম, কথাটা কিন্তু উনি এমনি এমনি বলেনি। কারণ একজন পণ্ডিত, তার লেখনী দেখেন, নজরুল ইসলাম যখন বিদ্রোহী কবিতা লিখলেন, তখন যুদ্ধের ময়দানে ওই বিদ্রোহী কবিতা পাঠ করে ভারতীয় উপমহাদেশের সৈনিকরা শরীরের ভিতরে, মনের ভিতরে আলাদা একটা শক্তি খুঁজে পেতেন। যে কারণে এই ইংরেজদেরকে পরাজিত করার জন্য নজরুল ইসলামের অবদান কিন্তু অনেক অনেক। বিদ্রোহী কবিতাটা সবাই একটু পড়ে দেখবেন, অনেক বড় কবিতা। তো এই বিদ্রোহী কবিতাটা পড়লে মনের ভিতরে একটা আগুন জ্বলে ওঠে। কিছু কিছু জিনিস আছে, সকালে ঘুম থেকে উঠার আগে আপনারা একটু চর্চা করবেন। সেই জিনিসগুলা কি আমি একটু বলি, আজকে ক্লাসের বাইরে নদীতে সাঁতার কাটতাম, আই ইউজড টু সুইম ইন দা রিভার। আর আপনি বলেছেন যে আমি প্রতিদিন একবার গোসল করি, তা একবার গোসল করি, আমি দিনে একবার গোসল করি। এখানে সাবজেক্ট হচ্ছে আই, এরপর ভার্ব দিতে হবে টেক বাথ, মানে গোসল করা। আই টেক বাথ অনস, আই টেক বাথ অনস ইন এ ডে, প্রেপোজিশন ইন দিতে হবে। আমার হ্যাঁ, আই টেক বাথ অনস ইন এ ডে, আই টেক বাথ টয়েস ইন এ ডে, আমি দিনে 2বার গোসল করি। আই টেক বাথ টয়েস ইন এ ডে। দেখেন, হুম, কোনো কারণে ডুটা হয় যে না, না এখানে আমি ওই ধরনের তো কোনো কিছু শিখাইনি যে অভ্যাসগত হলে ডু হয়। আমি বলেছিলাম অতীতকালে নিয়মিত অভ্যাস হলে সেখানে ইউজ টু বসে, ইউএসইডি, ইউজড টু। তো দেখেন এই যে হঠাৎ করে আপনার মনে একটা বাক্য আসলো যে আমি দিনে 2বার গোসল, একবার গোসল করি, আমি প্রতিদিন একবার গোসল করি, আমি প্রতিদিন একবার গোসল করতাম। এই ধরনের বিভিন্ন কথা আপনাদের মনে যখন আসে, এইগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। এইগুলো দিয়ে কি করতে হবে? বাক্য রচনা করতে হবে।
আচ্ছা, I take bath once in a day. হ্যাঁ, এই ধরনের যে কোনো কথা বাংলায় যা যা আসবে আপনার মনে সেইগুলা ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন। হেলথ ইজ দ্য গ্রেটেস্ট ওয়েলথ ইন দ্য লাইফ অফ এ ম্যান। দ্য ইম্পর্টেন্স অফ কিপিং ইন গুড হেলথ ইজ প্র্যাকটিসড ইন এভরি ওয়াক ফর আওয়ার লাইফ। প্রথম থেকে একটু পড়েন তো, হাউ টু কিপ ইন গুড হেলথ। নুপুর দিদি একটু পড়েন প্লিজ। স্যার আমার একটা কথা ছিল। হ্যাঁ, কথা বলেন। স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের আইএনজি। হ্যাঁ, না, ইনডেফিনিট আপু, এখানে ভার্বের আইএনজি হয় না। প্রেজেন্ট ইনডেফিনিটের গঠন হচ্ছে দেখেন, সাবজেক্ট প্লাস মূল ভার্বের ভি ওয়ান ফর্ম। আবার শুনবেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। এখানে ভার্বের সাথে কখনো আইএনজি হবে না, এখানে ভার্বের কোনো ভি টু বা ভি থ্রি হবে না। সাবজেক্ট প্লাস ভার্বের ভি ওয়ান প্লাস এক্সটেনশন। বাংলা ক্রিয়ার শেষে টেন্স আইডেন্টিফাই করতে গেলে, টেন্স খুঁজে বের করতে গেলে সব সময় বাংলা ক্রিয়ার দিকে তাকাবেন, সব সময় বাংলা ক্রিয়ার দিকে তাকাবেন। তো বলছে আমি স্কুলে যাই, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে, কিসের শেষে বারবার বলতেছি বলেন, ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে রস্বই এ ও অন্ত্যেষ্টিয়া এইগুলো থাকে। যেমন আমি স্কুলে যাই, সেই স্কুলে যায়, তারা ক্রিকেট খেলে। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো কিন্তু, এই বাক্যগুলো কিন্তু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাদিয়া আপা ভালো করে খেয়াল করেন। হচ্ছে যে আমি খাবার রান্না করছি, এটা তো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই, এই যে দেখেন বাংলা যেমন ক্রিয়ার আই শেষে, প্লিজ কুকিং ফুড। শুনেন, বাংলা ক্রিয়ার শেষে আমি খাবার রান্না করছি, আমি স্কুলে যাচ্ছি, আমি ফুটবল খেলছি, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর বাংলাটা হচ্ছে চলমান বর্তমান কাল, বর্তমানে চলিতেছে। ছেলেরা ফুটবল খেলিতেছে, আমি তাস খেলিতেছি, এই কথাগুলো বর্তমানে চলমান রয়েছে। আর এর গঠন প্রণালীটা হচ্ছে, এ দেখবেন প্লিজ, এর গঠন প্রণালী হচ্ছে সাবজেক্টের পরে, এই যে দেখেন, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছি। হ্যাঁ দেখেন, সাবজেক্টের পরে সব সময় অ্যাম ইজ আর বসে, তো এখানে আই এর পরে অ্যাম বসেছে, এরপর ভার্বের পর আইএনজি বসে প্লাস এক্সটেনশন বসে। আমি স্কুলে যাইতেছি, আই এম গোয়িং টু স্কুল। আমি বাজারে, সে বাজারে যাইতেছে, হি ইজ গোয়িং টু মার্কেট। সাদিয়া আপা প্লিজ আমাকে একটু সাহায্য করেন, আপনি প্রেজেন্ট টেন্সের চার প্রকার, প্রেজেন্ট ইনডেফিনিটের দুইটা বাক্য বলেন, দুইটা বাক্য বাংলা এবং ইংরেজি, কন্টিনিউয়াসেরও তাই, পারফেক্টেরও তাই, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও তাই। আমার কথা কি বুঝতে পেরেছেন? এখানে কি জি। বললাম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের দুটো, যেমন আমি স্কুলে যাচ্ছি, সরি, স্কুলে না, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আই গো টু স্কুল। আমি ভাত খাই, আই ইট রাইস। এই দুইটা বাক্য কন্টিনিউয়াস বলেন, আমি স্কুলে যাচ্ছি, আমি ভাত খাচ্ছি। আই এম গোয়িং টু স্কুল, আই এম ইটিং রাইস। থ্যাংক ইউ। এই দুইটা বাক্যের প্রেজেন্ট পারফেক্ট বলেন, আমি স্কুলে গিয়েছি, আমি ভাত খেয়েছি। আমি স্কুলে গিয়েছি, আই। দেখেন আপু, খুব সহজ, আমি একটু হেল্প করি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে ইয়াসি ইয়াছো, দেখেন বাংলা ক্রিয়ার শেষে এইগুলা থাকে, ইয়াসি ইয়াসো ইয়াসেন, হ্যাঁ, এইগুলা থাকে, ইয়াসি ইয়াসো ইয়াসেন, করি নাই, খাই নাই, যাই নাই ইত্যাদি থাকে। যেমন দেখেন, সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। একটা বাক্য শিখাবো, কোনোদিন ওই টেন্সের আর কোনো বাক্য পৃথিবীতে ভুল হবে না। সে কাজটি করেছে, হি, এরপরে হ্যাজ বা হ্যাভ বসে, তো হি এর পরে কখনো হ্যাভ হয় না, হ্যাজ হয়, হি হ্যাজ। আর এরপরে ভার্বের ভি থ্রি দিতে হয়। কোনটা দিতে হয়? ভার্বের ভি থ্রি। হি হ্যাজ ডান দা ওয়ার্ক, কি হবে? হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করিয়াছে। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দিবেন, প্লাস মূল ভার্বের ভি থ্রি দিতে হবে, প্লাস এক্সটেনশন। যদি বলা হয় রবিউল একটি মোবাইল কিনেছে, রবিউল একটি মোবাইল কিনেছে। স্যার এখানে হচ্ছে আরেকটা প্রেজেন্ট। হ্যাঁ, সাদিয়া আপা বলেন, সাদিয়া আপা বলেন। স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে আমি যে বললাম আমি খাবার রান্না করছি, আই এম কুকিং ফুড। হ্যাঁ, আরেকটা ইয়া হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ,
এখন এইটার বৃষ্টি এটা হচ্ছে, কি অনেক হবে? ধন্যবাদ। দেখেন এখানে বৃষ্টির প্রোনাউন হিসাবে সারা জীবন ইট আনতে হয়, আইটি ইট, ইএটি ইট মানে খাওয়া। আর বৃষ্টির প্রোনাউনটা হবে হচ্ছে আইটি ইট, ইট মানে হচ্ছে ইহা, অর্থাৎ বৃষ্টি হচ্ছে। দেখেন ভালো করে বুঝাই দিই, মনে রাখবেন, সারা জীবন কাজে লাগবে, কাউকে শিখাতেও পারবেন। বৃষ্টি হচ্ছে, আচ্ছা এইখানে বৃষ্টি কি সাবজেক্ট নাকি সাবজেক্ট না? হ্যাঁ অথবা না বলেন তো। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি সাবজেক্ট না, স্যার। সাদিয়া আপা ভুল বলেছেন। দেখেন আমিও ছোটবেলায় এটা বলতাম বৃষ্টি সাবজেক্ট, কিন্তু সাবজেক্টের সংজ্ঞা কি বলেন তো? সাবজেক্টের সংজ্ঞা হচ্ছে বাক্যে যে ব্যক্তি বা যারা বা যে বস্তুটি কাজটা সম্পাদন করে তাকে সাবজেক্ট বলে। যেমন জি সাদিয়া, সাদিয়া ভাত খায়, ভাত খাওয়া কাজটি কে করছে? সাদিয়া করছে। স্যার। এখানে সাদিয়া কিন্তু সাবজেক্ট বা কর্তা। কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি কিন্তু নিজে নিজে পড়তে পারে না, বৃষ্টির কিন্তু হাত পাও নেই, আছে? হ্যাঁ এটা মেঘ থেকে কিন্তু ঝরে ঝরে পড়ছে, এখানে বৃষ্টি সাবজেক্ট হিসাবে গণ্য করবেন না, তাহলে ভুল হবে। আর যেখানে মনে রাখবেন, যেখানে সাবজেক্ট না থাকে সেখানে সাবজেক্ট হিসেবে ইট অথবা দেয়ার আনতে হয়। এইগুলোকে ইন্ট্রোডাক্টরি ইট অথবা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে। স্যার, এখানে হবে ইট ইজ রেইনিং নাও। ইয়েস, ইট ইজ রেইনিং নাও, বৃষ্টি হচ্ছে। বলেন তো, আমাদের গ্রামে একটি মসজিদ আছে। দেখেন অনেকে মসজিদকে সাবজেক্ট ভাবে, নো। আচ্ছা আমাদের গ্রামে একটি মসজিদ আছে, এখানে সাবজেক্ট, যদি আমরা মসজিদ ধরি, মসজিদ কি কোনো কাজ করতেছে এই বাক্যে বলেন তো? জি না। তাহলে কেন আপনি এই বাক্যে, যেমন সুমন ভাত খায়, এখানে সুমন খাওয়া কাজটা করতেছে, ওই বাক্যটা সম্পন্ন হচ্ছে সুমনের দ্বারা, এই জন্য কিন্তু এইটা হচ্ছে সাবজেক্ট, সুমন ইটস রাইস। কিন্তু যদি বলি বৃষ্টি হচ্ছে, আমাদের গ্রামে একটি মসজিদ আছে, ঢাকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, এইগুলো, এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়, মসজিদ, বৃষ্টি, এগুলো সাবজেক্ট না। এখানে আপনাকে ইট বা দেয়ার ব্যবহার করতে হবে। ইট ইজ রেইনিং, আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ। কি বলতে হবে বলেন? দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ। আচ্ছা একটা ফোন এসেছে, ওয়েট। দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি মসজিদ আছে। তাহলে এখানে ইট বা দেয়ার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? ইট বা স্যার, ইট দেয়ার। কখন আর দেয়ার কখন? হ্যাঁ, ইট কখন বসে আর দেয়ার কখন বসে এটা আমি একটু দেখাচ্ছি। যখন বাংলা বাক্য ক্রিয়ার শেষে আছে নাই ছিল ছিল না এমনটি থাকে, আছে নাই ছিল ছিল না এমনটি থাকে, তাহলে সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। তাহলে সেখানে কি ব্যবহার করতে হয়? দেয়ার। যেমন আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি মসজিদ ছিল, তখন ইজের পরিবর্তে অজ হবে, দেয়ার ওয়াজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। কি বলেছি বলেন, মুখে মুখে বলেন। দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ, দেয়ার ওয়াজ এ মস্ক। ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অনেকগুলো মসজিদ ছিল, দেয়ার ওয়ার, দেয়ার ওয়ার দেয়ার ওয়ার মস্ট। মেনি মস্ক ইন আওয়ার ভিলেজ, দেয়ার ওয়ার মেনি মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে অনেকগুলো মসজিদ ছিল। আমাদের গ্রামে কোনো মসজিদ নেই, সাদিয়াপা বলেন। দে স্যার, এখানে কি তো? দেখেন আমার সঙ্গে বলেন, দেয়ার ইজ নো দেয়ার মস্ক, দেয়ার ইজ নো মস্ক ইন আওয়ার ভিলেজ। দেয়ার ইজ নো মস্ট ইন আওয়ার ভিলেজ। আচ্ছা সাদিয়া আপু আমাকে একটু হেল্প করেন প্লিজ, আপনি 12টা টেন্সের 12টা বাক্য বলেন। যেমন আই ড্রাইভ এ কার, আমি একটা গাড়ি চালাই, এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলেন তো কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই আই অ্যাম ড্রাইভিং এ কার। ধন্যবাদ, আই এম ড্রাইভিং এ কার, বাংলাটা বলেন, আমি একটা গাড়ি চালাইতেছি, কি হবে? একটা গাড়ি চালাইতে। বলেন তো, আমি একটা গাড়ি চালিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তখন কি হবে বাক্যটা? আমি একটা গাড়ি চালিয়েছি, এইমাত্র চালিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বলেন তো কি হবে? চালিয়েছি। আই আই হ্যাভ, বাক্যটা কি হবে দেখেন, আই হ্যাভ আই ড্রাইভ এ কার। ড্রিভেন, আই হ্যাভ ড্রিভেন, ড্রাইভের ভি3 হচ্ছে ড্রিভেন। আর মনে রাখবেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যে কোনো পারফেক্ট টেন্সে
ভার্বের V3 বসে, তাহলে আই হ্যাভ ড্রিভেন আ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। আই হ্যাভ ড্রিভেন আ কার, আমি একটা গাড়ি চালিয়েছি। এইটা কি হবে বলেন তো? আমি 1 ঘন্টা ধরে একটা গাড়ি চালাইতেছি। আই হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর 1 আওয়ার। আমার সাথে বলেন, আই হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর 1 আওয়ার। I have driving a car for 1 hour. আপু এখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন হবে, আই হ্যাভ না, আই হ্যাভ বিন। কি হবে Have বলেন? been. আই হ্যাভ বিন। Present perfect continuous tense, sir. হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একদম ধন্যবাদ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভার্বের V3 প্লাস অবজেক্ট প্লাস সিন্স বা ফর প্লাস টাইম। আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। আই হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর অ্যান আওয়ার। দ্য বয়েজ আর প্লেইং, দ্য বয়েজ হ্যাভ বিন প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার। বালকেরা 1 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলিতেছে। আচ্ছা, এইটা আবার বলেন তো নূপুর দিদি, একটু বলেন তো প্রেজেন্ট টেন্সের 4টা বাক্য বলেন। যেমন এইটা দিয়ে বলেন, আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এর কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলেন। আমি একটা চিঠি লিখি। নূপুর দিদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার বলেন, আমি একটু আই দিলাম। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এইটার হ্যাঁ, দেখা যাওয়ার দরকার নেই, আপনি বলেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রথমে বলেন। আই রাইট এ লেটার, আমি একটা চিঠি লিখি। এটার কন্টিনিউয়াস ফর্ম কি হবে? I am writing a letter. থ্যাংক ইউ, আই এম রাইটিং এ লেটার। এইটার পারফেক্ট কি হবে? I have written a letter. আই হ্যাভ রিটেন এ লেটার। এটার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? I have been written a letter. আই হ্যাভ বিন রাইটিং হবে, কি হবে বলেন? Writing a letter আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার, কি হবে? for an hour. আবার বলেন, আই হ্যাভ বিন রাইটিং এ I লেটার have been writing a letter for an hour. আওয়ার। আই হ্যাভ বিন রাইটিং এ লেটার ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে চিঠি লিখিতেছি। লিখিতেছি। হুম। আচ্ছা, আপনি এইখানে ভার্ব চেঞ্জ করে বলেন তো। আপনি বলেন ক্যাচ, দে ক্যাচ ফিশ। দেখেন, দে They ক্যাচ catch ফিশ, fish. তারা মাছ ধরে। এদার না, তারা মাছ ধরে, দে ক্যাচ ফিশ, দে ক্যাচ ফিশ। এইটার কন্টিনিউয়াস টেন্স কি হবে? They are catching fish. ধন্যবাদ, দে আর ক্যাচিং ফিশ। এটার পারফেক্ট কি হবে? They have catching fish. দে হ্যাভ কট ফিশ, কি হবে? Caught- হ্যাঁ, They have caught. ক্যাচ কট কট, দে হ্যাভ কট ফিশ, তারা মাছ ধরিয়াছে। তারা 1 ঘন্টা ধরে মাছ ধরছে। They have caught the fish 1 hour. দে হ্যাভ বিন ক্যাচিং ফিশ, কি হবে বলেন? They have been catching fish for 1 hour. দে হ্যাভ বিন ক্যাচিং ফিশ ফর অ্যান আওয়ার, কি হবে বলেন? দে They হ্যাভ have বিন been ক্যাচিং catching fish ফিশ ফর অ্যান for আওয়ার। 1. আচ্ছা, এইখানে নাহিদা আপা একটু বলবেন প্লিজ, আপনাকে ভার্বটা চেঞ্জ করে দিলাম। আপনি বলেন, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এটা দিয়ে 12টা বাক্য বলবেন, আপনাকে একটা বড় কাজ দিলাম। 12টা বাক্য, প্রেজেন্ট পাস্ট ফিউচার। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্ট টেন্সের 4টা বলেন, পাস্ট টেন্সের 4টা, আর ফিউচার টেন্সের 4টা বলেন। দে, কি বলছেন? হ্যাঁ এটা বলেন, দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে হ্যাভ দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল। স্যার এটার অর্থ কি বলেন? হ্যাঁ, দে হ্যাভ প্লেড ফুটবল, এর অর্থ হচ্ছে তারা ফুটবল খেলিয়াছে বা খেলেছে। আর হ্যাঁ, আর জি না। আপা বাংলা বুঝবেন না কেন বলেন, সমস্যা কোথায়? আমি একবার না 1000 বার বুঝাবো, আমি তো আপনাদের জন্য আছি, তাই না? আপনি অন্য কোনো স্যাররা কিন্তু এইভাবে বলবে না যে আপনার ভয় নেই, আমি তো আছি। তো এইখানে আপনি দে হ্যাভ প্লেড ফুটবল, তারা ফুটবল খেলেছে, খেলছে। খেলেছে, খেলেছে মানে খেলেই আছে। হ্যাঁ, আচ্ছা, যেহেতু এটাই সমস্যা হয়েছে, আরো কয়েকটা বাক্য বলেন। তাহারা একটা বাড়ি তৈরি করেছে, দে হ্যাভ মেড এ হাউস, দে হ্যাভ মেড They এ have হাউস। তারা একটা গাড়ি কিনেছে, দে হ্যাভ বট এ কার, got a car. কার। তারা গরিবদেরকে সাহায্য করেছে, দে হ্যাভ হেল্পড দ্য পুয়ার, কি হবে? Helped the poor. হ্যাঁ, দে হ্যাভ হেল্পড দ্য পুয়ার। আচ্ছা, আমরা একটা উপন্যাস পড়েছি। They
We are. উই না, হ্যাভ, we have. কি হবে? উই We হ্যাভ, have wrote. হ্যাঁ উই হ্যাভ পড়েছি, রেড হবে মানে উচ্চারণটা বাংলাটা Red, আহ, red, হ্যাঁ বানানটা red, কি হবে? রেড। উই হ্যাভ red, রেড আ নোভেল। a novel. আমরা ঢাকায় গিয়েছি। We have উই হ্যাভ গন gone, টু ঢাকা, উই হ্যাভ গন go- টু ঢাকা। gone to that. আমরা ঢাকায় গিয়েছি। আমরা একটা বাড়ি তৈরি করেছি। We have made a house. উই হ্যাভ মেড আ হাউস, আমরা একটা বাড়ি Oh, তৈরি made, করেছি। sorry, আচ্ছা, made. আপনি এইবার বলেন পাস্ট টেন্সের চারটা বলেন, ফিউচার টেন্সের চারটা বলেন, যে কোনো বাক্য বললে হবে। Oh, আচ্ছা এটাই বলি। আম, এই যে তারা ফুটবল খেলছে, এটা বলি কেন? আহ, তারপর ফার্স্ট হচ্ছে আহ, তারা ফুটবল হুম। খেলিয়াছে। আচ্ছা, এই বাংলাটা বাক্যগুলো ওইখান থেকে না বলে নাহিদাপা এইগুলো বলেন, আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করি, আমাদের একসাথে দুই কাজ হয়ে যাবে। এটাকে বলে টু কিল টু বার্ডস উইথ ওয়ান স্টোন। আপনি পাস্ট টেন্স বলেন, সে একটি গ্লাস ভেঙেছিল, ব্রেক মানে ভাঙা, এর ভি টু হবে ব্রোক, হি ব্রোক এ গ্লাস, সে একটা গ্লাস ভেঙেছিল। হি ব্রোক এ গ্লাস। হ্যাঁ, তারপর তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক এ গ্লাস? ইউ ব্রেক এ গ্লাস। ডিড দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তখন ব্রেক হবে। ব্রেক এ গ্লাস। আমি গ্লাসটি তারপরে ভাঙিনি, কি হবে? আই ডিড আই নট, আই ডিড নট আই ডিড নট, আই ডিড নট ব্রেক এ গ্লাস। ব্রেক দা গ্লাস, গ্লাসটি ব্রেক দা গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? হোয়াই ইউ ব্রেক দ্য গ্লাস। হোয়াই ডিড ইউ ব্রেক দা গ্লাস? হোয়াই ডিড, হোয়াই ডিড ইউ সরি, ব্রেক দা গ্লাস, 4 নাম্বারটা দেখেন, তুমি কেন গ্লাসটি হোয়াই ভেঙেছিলে? হোয়াই হোয়াই ডিড ইউ। ডিড। আমি একটা সূত্র দিয়েছিলাম, সাদিয়া পাও শুনেন, সবাই শুনেন। সূত্রটা ছিল কি? কোন বাক্য গঠন করতে যে যদি ঝামেলায় পড়েন, ওই বাক্যটা থেকে ওই ধরনের আরো 10টা বাক্য সাথে সাথে আপনি সমাধান করবেন ওই জায়গায় বসে, ওই মুহূর্তে দেখবেন ওই বাক্যটা নিয়ে জীবনে আর কোনোদিন কোনো সমস্যা থাকবে না। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? হোয়াই, হ্যাঁ, হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস। তুমি সে কেন স্কুলে কেন গিয়েছিলে? গ্লাসটি তুমি ভেঙে- কেন স্কুলে গিয়েছিলে? হোয়াই হোয়াই ইউ গোয়িং টু স্কুল। হোয়াই ডিড ইউ গো টু স্কুল? ও সরি, হোয়াই ডিড ইউ গো টু স্কুল। তুমি কেন খাবারটি খেয়েছিলে? হোয়াই ডিড ইউ ইট ইটেন ইটেন দ্য ফুড। হোয়াই ডিড ইউ ইট দ্য ফুড, ডিড দিলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কি হবে বলেন আপা? ডিড দিলে, দেখি না বলে হ্যাঁ এইখানে বারবার বলছে আর বারবার ভুল হচ্ছে, যতবার ভুল করবেন আমি শুধরে দিব, কিন্তু একটা সময় দেখবেন আর ভুল হবে না। ভুল হবে না। হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস, তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? তুমি কেন খাবারটি খেয়েছিলে? হোয়াই ডিড ইউ ইট দ্য ফুড। তুমি কেন স্কুলে গিয়েছিলে? হোয়াই ডিড ইউ গো টু হোয়াই স্কুল। ডিড ইউ গো টু স্কুল। তুমি কেন মোবাইলটা কিনেছিলে? হোয়াই ডিড ইউ বাই দ্য মোবাইল ফোন। তার আসল কথা হচ্ছে কি, যতটা ভালো করে কন্টিনিউস বুঝছি ততটা ভালো করে অন্যগুলো বুঝি নাই। এখন কোথায় প্র্যাকটিস করেন? কন্টিনিউয়াস করেন, আমি সেই পড়াগুলো দিব। কন্টিনিউস বুঝছি কিন্তু ওই যে অন্যগুলা পারফেক্ট গুলা, তারপরে পারফেক্ট বেশি সমস্যা করে। তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? 5 নাম্বার থেকে বলেন তো। হোয়েন ডিড ইউ, When did you break the glass? আবার বলেন। When did you break the glass? হোয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস, Break, কিভাবে বলেন? হোয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস, break তুমি the. কখন গ্লাসটি ভেঙেছিলে? তুমি কখন ঢাকায় গিয়েছিলে? When did you go to Dhaka? তুমি কখন আমাদের বাড়িতে এসেছিলে? When did you uh, come to my home? Listen, sir. When did you come to my home? আচ্ছা, তারপরে গুলো বাক্যগুলো বলেন। স্যার সে, এখানে মাই হবে নাকি? আমাদের বাড়িতে এসেছিল বলতে আওয়ার পারবেন? হবে, আওয়ার হবে। হোয়েন ও ডিড ইউ, আমার, হোয়েন ডিড ইউ কাম আওয়ার হোম, আপনি বা আমার তুমি কখন আমাদের বাড়িতে এসেছিলে?
তারপর সে কেন গ্লাসটি ভাঙেনি? um when when did ঠিক আছে, হ্যাঁ, when did you, না, why did you didn't why didn't the break the glass? এইগুলো আপনারা একটু প্র্যাকটিস করেন, আমি শীট গুলো দিয়ে দিচ্ছি এইখান থেকে। এই যে দেখেন, কঠিন না কেমন? কঠিন লাগবে না, একটু চেষ্টা করেন, আমার সাথে একটু কথা বলেন, একটু আমার হেল্প নিবেন। যখনই করতে বসে আপনি পারবেন না, হ্যাঁ, আমাকে ফোন দিবেন, স্যার এই বাক্যটা লিখতেছি পারলাম না কেন। দেখেন 12 নম্বরের বাক্যটা সবাই দেখবো। আমি গতকাল বাজারে যাইনি, এটা পাস্ট ইনডেফিনিটের নেগেটিভও করতে পারেন, পাস্ট পারফেক্টের নেগেটিভ করতে পারেন, আবার প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ ধরে বাক্যটা করতে পারেন। আমি গতকাল বাজারে যাইনি, আমি গতকাল বাজারে যাইনি। I didn't, I did not, বা I didn't go to market yesterday. আমি গতকাল বাজারে যাইনি, আমি গতকাল খাবারটি খাইনি। I did not eat the food yesterday. এই বাক্যগুলো বসে বসে একটু প্র্যাকটিস করা শেখেন, আপনি পারবেন। কেন পারবেন না? নিজে মাইসেলফ সম্পর্কে বলতে পারবেন? মাইসেলফ সম্পর্কে সেই দিন কিন্তু আমি এখান থেকে আপনাদেরকে রেডি করে দিয়েছিলাম। হুম, এই বাক্যটা স্যার, প্র্যাকটিস করি আমরা প্লিজ। নাহিদ আপা পড়েন, কি স্যার? আপনাদেরকে দিয়ে পড়াই। আমি স্কুলে যাই, আমি স্কুলে I যাই don't না। যাই, I don't go to school, আমি স্কুলে যাই না। Do I go to school, আমি কি স্কুলে যাই? Don't I go to school, আমি কি স্কুলে যাই না। He goes to school, সে স্কুলে যায়। He doesn't go to school, সে স্কুলে যায় না। Does he go to school, সে কি স্কুলে যায়? Doesn't he go to school, সে কি স্কুলে যায় না। I went to school, আমি স্কুলে গিয়েছিলাম। um আই ওয়েন্ট টু স্কুল, আমি I স্কুলে গিয়েছিলাম। তারপর didn't go to school, আমি স্কুলে যাইনি। Did I go to school, আমি কি স্কুলে গিয়েছিলাম। Didn't I go to school, আমি কি স্কুলে যাইনি। I will go to school, আমি স্কুলে যাব। I won't go to school, আমি স্কুলে যাব না। Will I go to school, আমি কি স্কুলে যাব। আমি কি স্কুলে যাব। Won't I go to school, আমি কি স্কুলে যাব না। I am going to school, আমি স্কুলে যাচ্ছি। I am not going to school, আমি স্কুলে যাচ্ছি না। আই এম নট গোয়িং টু স্কুল, তারপরে Am এম আই গোয়িং টু I স্কুল? going I am not I going to school, আমি কি স্কুলে যাচ্ছি না। তারপর আই ওয়াজ, Going to school, আমি কি স্কুলে যাচ্ছিলাম। I was not going to school, আমি স্কুলে যাচ্ছি না, যাচ্ছিলাম না। Was I going to school, আমি কি স্কুলে যাচ্ছিলাম। Wasn't I going to school, আমি কি স্কুলে যাচ্ছিলাম না। I will be going to school, আমি কি স্কুলে যাব। I will on না, আমি কি স্কুলে যেতে থাকবো। I won't be going to school, আমি কি স্কুলে যেতে থাকবো না। Will I be will I be going to school, আমি কি স্কুলে যেতে থাকবো। Won't I be going to school, তাহলে এটা লাগান মিল দিতে না। Won't I be, will আই I হ্যাভ, এখানে পড়েন মিলাবানি পড়ে, আই হ্যাভ গন টু স্কুল। I have gone I have gone to school, আমি কি স্কুলে গিয়েছি। I have not gone to school, আমি কি স্কুলে যাইনি। না আমি কি নাই তো, Have এখানে আমি কি নাই তো, আমি স্কুলে গিয়েছি, সিম্পল। not, আমি আমি স্কুলে যাইনি। হ্যাভ আই গট গন, এটা গুণন। এখানে হবে, দেখেন আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আচ্ছা নূপুর দিদি পড়েন এখান থেকে, তারপর অন্যরা পড়বেন। নূপুর দিদি দ্রুত পড়তে হবে। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল, আমি আমি স্কুলে যাইনি, স্কুলে আই হ্যাভ নট গিয়েছি, গন আই টু হ্যাভ স্কুল। গন উইথ দিস স্যার। আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছি। হ্যাভ আই গন টু স্কুল, আমি কি স্কুলে যাইনি। হ্যাভেন্ট আই গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে যায়নি। হি হ্যাজেন্ট গন টু স্কুল, সে কি স্কুলে গিয়েছে। হ্যাজ হি গন টু স্কুল, সে কি স্কুলে যায়নি। হ্যাজেন্ট হি গন টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। হি হ্যাড গন টু স্কুল, সে স্কুলে যায়নি। হি হ্যাডন্ট হ্যাড নট গন টু স্কুল, হি হ্যাড নট গন টু স্কুল, হ্যাঁ সে স্কুলে গিয়েছিল। আচ্ছা সে স্কুলে গিয়ে থাকবে। সে স্কুলে গিয়ে থাকবে। হি উইল হ্যাভ গন টু স্কুল, সে স্কুলে গিয়ে থাকবে না। হি ওয়ন্ট হ্যাভ গন টু স্কুল, সে কি স্কুলে গিয়ে থাকবে। উইল হি হ্যাভ গন টু স্কুল, সে কি স্কুলে গিয়ে থাকবে না। ওন্ট হি হ্যাভ গন টু স্কুল, আমি যেতে পারি। আই ক্যান গো, আমি যেতে পারি না। আই ক্যান নট গো, আমি কি যেতে পারি। ক্যান আই গো, হ্যাঁ দেখেন, আই ক্যান গো আমি যেতে পারি, আমি যেতে পারি না, আই ক্যান নট গো আমি কি যেতে পারি, ক্যান আই গো।
তারপর আমি কি যেতে পারি না, ক্যান নট আমি আই কি গো? যেতে পারি না, ক্যানট আই গো। আমি যেতে পারতাম, আই কুড গো। আমি যেতে পারতাম না, আই কুড নট গো। আমি কি যেতে পারতাম, কুড আই গো। আমি কি যেতে পারতাম না, কুডন্ট আই গো। আজ আমি স্কুলে যেতে পারি, আই মে গো টু স্কুল টুডে। আমি আজ স্কুলে নাও যেতে পারি, আই মে নট গো টু স্কুল টুডে। আমি কি আজ স্কুলে যেতে পারি, মে আই গো টু স্কুল টুডে। আমি কি আজ স্কুলে যেতে পারি না, মে আই নট গো টু স্কুল টুডে। আর আপ হুম, তো নাই। মে আই নট গো টু স্কুল টুডে, এখানে আমি অবশ্যই স্কুলে যাব। আমি অবশ্যই স্কুলে যাব, আই মাস্ট গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই মাস্ট নট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব, মাস্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না, মাস্ট নট আই গো টু স্কুল। আমি স্কুলে যাব, আই শ্যাল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই শ্যাল নট গো টু স্কুল। আমি কি স্কুলে যাব, শ্যাল আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাব না, এটা পড়েন, আই শুড গো টু স্কুল। আই আমার স্কুলে যাওয়া উচিত, আই শুড গো টু স্কুল। আমার স্কুলে যাওয়া উচিত না, আই শুডেন্ট গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত, শুড আই গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া উচিত না, শুডেন্ট আই গো টু স্কুল। আমি স্কুলে যেতে, আমি স্কুলে যেতাম, আই উড গো টু স্কুল। আমি স্কুলে যেতাম না, আই উডেন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম, উড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যেতাম না, উডেন্ট আই গো টু স্কুল। আমি কি খাবারটি খেতাম না, উডেন্ট আই ইট দ্য ফুড? উডেন্ট আই হ্যাঁ, দ্য ফুড। ইট হ্যাঁ, ফুড। উডেন্ট আই ইট দ্য ফুড। আমি কি তার সাথে কথা বলতাম না, উডেন্ট আই টক উইথ হিম? উডেন্ট আই টক উইথ হিম, টকে। টক উইথ হিম। আমি কি ঢাকায় যেতাম না, উডেন্ট আই গো টু ঢাকা? হ্যাঁ, দেখেন তাহলে এখানে কোনো কিছু করতাম না, যেতাম না, খেতাম না এমন হলে উডেন্ট মানে উড নট, তারপর সাবজেক্ট, তারপর ভার্বের বেসিক ফর্ম বা বেস ফর্ম, বিয়ন ফর্ম। আরো রয়েছে দেখেন, আমার স্কুলে যাওয়া দরকার, আই নিড টু গো টু স্কুল। হ্যাঁ, গো টু হ্যাঁ পড়েন, স্কুল। বাক্যটা পড়েন, আমার স্কুলে। যাওয়া দরকার না, আই নিডেন্ট টু গো টু স্কুল। আমি, আমার কি স্কুলে যাওয়া দরকার, নিড আই গো, নিড আই টু গো টু স্কুল। আমার কি স্কুলে যাওয়া দরকার না, নিডেন্ট আই গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হয়, আই এম টু গো টু স্কুল। আমাকে স্কুলে যেতে হয় না, আই এম নট টু গো টু স্কুল। আমাকে কি স্কুলে যেতে হয়, এম আই টু গো টু স্কুল। আমাকে কি স্কুলে যেতে হয় না, এম আই নট টু গো টু স্কুল। তাকে প্রতিদিন অফিসে যেতে হয়, হি ইজ টু গো টু অফিস এভরিডে। হি ইজ, তাকে হি ইজ টু, তাকে প্রতিদিন অফিসে যেতে হয়। তাকে প্রতিদিন অফিসে যেতে হয় না, হি ইজ নট টু গো টু অফিস এভরিডে। এখন এইখান থেকে আপনি অনেক বাক্য খুব সহজে তৈরি করতে পারবেন। তাকে প্রতিদিন অফিসে যেতে হয় না, তাকে প্রতিদিন ভাত রান্না করতে হয় না, তাকে প্রতিদিন বাজারে যেতে হয় না, আমাদেরকে প্রতিদিন মোবাইলে কথা বলতে হয় না, তাদেরকে প্রতিদিন মাছ ধরতে হয় না। তখন কিভাবে করবেন? হি ইজ নট টু গো টু অফিস এভরিডে, দে আর নট টু ক্যাচ ফিশ এভরিডে, আই অ্যাম নট টু গো টু অফিস এভরিডে। অর্থাৎ একটা ভার্ব দিয়ে, অনেকগুলো বাক্য করা যায়। হ্যাঁ, তা এইগুলোকে বলে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা যে পারবে, সে ইংরেজিতে খুব সহজে অল্প সময়ের ভিতরে কথা বলতে পারবে। এটা কি আপনাদের বিশ্বাস হয়?